ঈশান কোণে শিব রাখবেন। ঈশান কোণে শিব রাখবেন মানে উত্তর পূর্ব দিকে শিবের স্থান। তাই উত্তর ঈশান কোণে যদি আপনি মহাদেবকে স্থাপন করেন, তাহলে আপনি মহাদেবকে সেখানে জল ঢালেন। আপনি শিবের স্থান যেখানে ঈশান কোণ রাখতে পারলে, আপনি দিক অনুযায়ী যদি আপনি আপনার ঘরে রাখতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল আপনার ঘরে অবশ্যই পাবেন। তাই মহাদেবকে কোথায় রাখবেন জেনে নিন। ঈশান কোণে মানে উত্তর পূর্ব কোণে আপনি মহাদেবের স্থান, মহাদেবকে রাখলেন। আচ্ছা, উত্তর পূর্ব দিকটা এই জন্য হচ্ছে পবিত্র দিক। এই জন্য মহাদেবের স্থান বলে উত্তর পূর্ব দিকটা হচ্ছে একটা আমাদের ক্ষেত্রে হিন্দু ধর্মে একটা পবিত্র দিক বলে মনে করা হয়। লক্ষ্মী দেবীর স্থান কোথায়? লক্ষ্মী দেবীর স্থান হচ্ছে পশ্চিম দিকে। পশ্চিম দিকে লক্ষ্মী দেবীর স্থান। তাই জন্য আপনার ঘরের অর্থ মানে আপনার ঘরের অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, সোনা গয়না যা কিছু আছে, ওইদিকে আপনার লকার, সিন্ধুক, আলমারি যাতে আপনি রাখেন, যদি পশ্চিম দিকে এটা রাখতে পারেন তাহলে সুরক্ষিত থাকবে, কোনো খারাপভাবে ব্যয় হবে না, চুরি হবে না। সুতরাং পশ্চিম দিকে যদি আপনি এটা রাখতে পারেন, অত্যন্ত মানে শুভ বলে মনে করা হয়। পূর্ব দিক হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিক কোন দিক আগে জেনে নিন। পূর্ব দিক হচ্ছে আমরা বাড়িতে ঢোকার দিক। আমরা যেই বাড়িতে ঢুকি সেটা হচ্ছে পূর্ব দিক যদি আমাদের হয়, মানে ঢোকার দিকটা যদি পূর্ব দিক হয়ে থাকে, যেখান থেকে সূর্যের আলো প্রখর পরিমাণে আসে, আলো বাতাস চারিদিক থেকে আসে পূর্ব দিকে, সেইটা হচ্ছে পূর্ব দিকটা হচ্ছে ইন্দ্রদেবের দিক। তাই জন্য এই দিকটা অত্যন্ত শুভ দিক এবং ঘরের প্রবেশদ্বার যদি পূর্ব দিক হয় খুবই শুভ। আর পূর্ব দিকে কি হয়, যদি আপনি রান্না করেন পূর্ব দিকে মুখ করে, পূর্ব দিকে যদি আপনি মুখ করে রান্না বান্না করেন, সেই রান্না অত্যন্ত ভালো হয় এবং ঘরের লোক অসুস্থ হয় না, আপনার শরীরও অসুস্থ কখনো হবে না। অনেকের মহিলাদের আছে দেখবেন যে বিভিন্ন কারণে অল্প 50, 52, 55 মধ্যে তারও আগে বিভিন্নভাবে শরীর তাদের কোমর থেকে কমজোরি হয়ে যায়, বিভিন্ন কারণে মানুষ জানে না এইভাবে করে। সুতরাং তাই জন্য অন্যদিকে রান্না করে, উত্তর দিকে মুখ করে রান্না করে, অন্যদিকে মুখ করে রান্না করে। তার জন্য রান্নাটা সবসময় পূর্ব দিকে মুখ করে রান্না করবেন। আর এটা হচ্ছে ঝড় বৃষ্টি আবহাওয়ার দিক। এই পূর্ব দিক হচ্ছে ইন্দ্রদেবের দিক, ঝড় বৃষ্টি আবহাওয়ার দিক। তাই পূর্ব দিক আদর্শ দিক বলে মনে করা হয়। এবং ঘরের মানে মেন গেট যেটা আমাদের, সেটা যদি পূর্ব দিকে হয় অত্যন্ত শুভ হয়। দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম শয়নকক্ষ, বাড়ির মেন পুরুষ মানে মেন লোক যদি দক্ষিণ পূর্ব দিকে তার শয়নকক্ষ সবথেকে ভালো করতে পারে, মানে শোবার জায়গা ব্যবস্থা তার যদি থাকে, তাহলে অত্যন্ত শুভ। তার জন্য তার শরীর ভালো থাকবে, মেন লোকের শরীর ভালো থাকবে এবং শরীর সুস্থ থাকবে এবং দীর্ঘজীবী অবশ্যই সে হবে দক্ষিণ পশ্চিম দিকে যদি ঘরের মেন লোকের শোবার ব্যবস্থা হয়। দক্ষিণ দিকে মাথা করে শোবে, উত্তর দিকে মাথা করে কখনো শোবে না, অসুস্থতা ঘিরে ধরবে, যখন তখন বিভিন্ন রোগে আক্রান্ত হবে, মৃত্যু পর্যন্ত হতে পারে অল্প বয়সে। পূর্ব দিক করে রান্না বলে দিয়েছি, তাহলে ঘরে কখনোই পূর্ব দিকে রান্না করলে অভাব হবে না। আচ্ছা, উত্তর দিক হচ্ছে কুবেরের দিক। কুবের দেব হচ্ছে ধনের দেবতা, অর্থের দেবতা, ধন সম্পদের দেবতা। তাই উত্তর দিকে যদি কুবের দেবের একটি ছবি রাখতে পারেন। আজকাল তো সবাই বিভিন্ন বাড়িতে থাকে না, বিভিন্ন ফ্ল্যাটের মধ্যে তারা থাকে। ফ্ল্যাট আর কত বড় হয়, যদি ফ্ল্যাটের মধ্যেও যদি উত্তর দিকে একটা কুবের দেবের মূর্তি রাখেন, ফটো রাখেন দেওয়ালে টাঙিয়ে, এবং সেখানে যদি পুজো দিতে পারেন লক্ষ্মী কুবের দেবকে, তাহলে কি হবে, আপনার ঘরে কখনো অর্থর অভাব হবে না। মাঝে মধ্যে মানুষের জীবনে বিভিন্ন গ্রহগত কারণে অর্থের অভাব হয়, বিভিন্ন কিছুর অভাব হয়ে থাকে, কিন্তু এটা যদি আপনি করতেই থাকেন তাহলে কিন্তু সেটা কেটে যাবে এবং আপনার অর্থের যেই সোর্স, সেই সোর্স আপনার বিভিন্ন দিক থেকে
অবশ্যই খুলে যাবে। আর বদ্ধ ঘর, বদ্ধ ঘর হচ্ছে সবথেকে খারাপ। যে ঘর মানুষ বন্ধ করে করে থাকে, ঘর সবসময় দেখবেন অনেকে বন্ধ করে থাকে। ঘর সবসময় অনেকে বন্ধ করে রাখে। বন্ধ করে রাখলে কী হয়, ঘরে বিভিন্ন অন্ধকার হয়, ড্যাম্প হয়, বিভিন্ন কারণে ঘর মানে একটা স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে। বন্ধ ঘর কিন্তু কখনো ভালো না। ঘর, দরজা, জানলা যতটাই হাওয়া বাতাস আসুক সেটা সবসময় আপনারা খুলে রাখবেন। না রাখলে বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া, জানেন তো বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া বিভিন্ন উৎপন্ন হয় রোদের আলোয়, যেটা নাকি নষ্ট হয়ে যায়। তাই জন্য সবসময় ঘরের দরজা সবসময় খুলে রাখবেন, ঘর খোলা রাখবেন। আর ঘরের মেঝে অন্যান্য ঘরের থেকে ডাইনিংটা আপনার নিচু হয়ে গেল, ডাইনিংটা যদি নিচু হয়, ঘরগুলো যদি আপনি বা যে কোনো জায়গা থেকে যদি জল আসে, আপনার ডাইনিংটা বা ঘরের মেঝেটা, বারান্দাটা ভেতরে যেটাকে বলা হয় ডাইনিং, সেটা নিচু হলে সেখানে এসে জল জমে। এটা কিন্তু বাস্তুর পক্ষে অত্যন্ত খারাপ। কারণ এই ডাইনিংয়ে মিডিল স্থানে থাকে আমাদের ব্রহ্মস্থান। ব্রহ্মস্থানে যদি এভাবে জল ঢোকে তাহলে কিন্তু ব্রহ্মস্থানটা নষ্ট হয়ে যেতে পারে। তাই এই সমস্ত জায়গায় জল জমাটা ভালো নয়। আর বাথরুম, বাথরুম আপনার উত্তর দিকে কখনো করবেন না, পূর্ব দিকে করবেন না। আর অন্য দিকে যদি করেন সেখানে আপনি করতে পারেন, করতে পারেন, কিন্তু সিঁড়ির নিচে কখনো বাথরুম করবেন না। আর যদি বাথরুম যদি উল্টো পাল্টা দিকে আপনাদের থেকে থাকে, এর আগেও আমি ভিডিওতে বলেছি কি করবেন, একটি লাল লাইট জ্বালিয়ে রাখবেন। আর লাল লাইট কন্টিনিউ আপনার বাথরুমের মধ্যে জ্বালিয়ে রাখবেন।